হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন একটা খাবার নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা আমার তৈরি করে খেতে হবে, কিন্তু এই ধরনের খাবার অনেকেই খেয়ে থাকেন, আবার অনেকে এটা খুবই পছন্দ করেন না। আমি এই খাবারটা খুবই পছন্দ করি। আর আজকে যে খাবারটা খাবো সেটা হচ্ছে কুচকার ঝোল। বন্ধুরা, আজকে যে কুচকাটা আমি রান্না করব সেই কুচকাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা এখনও ছাড়াই নাই, 4 টুকরা হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন কুচকাটা ফুল প্রসেসিং। এখন কথা হচ্ছে, আমি এই যে আজকে যে কুচকাটা আমি খাবো, এটা এটা খুবই মজাদার একটা জিনিস। এবং মুসলমান সম্প্রদায়ের যারা আমরা আছি তারা কিন্তু অনেকে এটা পছন্দ করেন না। হালাল হারামের বিষয় নিয়ে অনেক বিতর্ক আছে, যাই হোক ওই সম্পর্কে আমি গেলাম না। তবে আর এই ঝোল খাওয়ার জন্য আজকে আমরা খুব সীমিত ধরনের মশলা নিয়েছি। এই দেখেন, 2 টুকরা পেঁয়াজ, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। রান্না করার ফুল প্রসেসিংটা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। কুচ্চাগুলো আনরে একটু ছোট ছোট পিস করতে হবে। আমি যাই হোক বডি দিয়ে যে সুন্দর এরকম ছোট ছোট পিস করতে হবে, তাইলে হবে কি মশলাটা এটার ভিতরে পরিপূর্ণভাবে ঢুকবে এবং এইটার টেস্টটা আরও ভালো হবে। এখন একটু এই দেখছেন, খেয়াল করেন ছোটো ছোটো টুকরো করে আমি কাটছি। এখন এটার বেশি টেস্ট পাইতে হলে যখন কুচকাটা আপনি মানে টাটকাভাবে খাইতে হবে। যেমন যেদিন আপনি কুচকাটা কাটবেন ঠিক সেই দিনই রান্না করে খাইলে ভালো হবে। আমার এই যে আমার সেই কুচ্চা রান্দা। এখন আজকে আমি এমন একটা জায়গায় আছি যে আমাদের খাবার ঘরে, আমি এই খাওয়ার মেইন হচ্ছে আসন। সুন্দর আইটগুড দিয়ে যদি আসন পাইতে না খাওয়া যায় তাহলে কোনো মজা পাওয়া যায় না। যেহেতু আমার কাছে আরও কুচ্চা আছে তাই আমি আজকে কুচ্চা দিয়ে খাবো। আর এটা হচ্ছে হাতের চাইলের ভাত, এটা চিকন চাল না। আমি এটা দিয়ে খুব সরি, আজকে আমি হাতের চাইলের ভাত দিয়ে কুচ্চা খাবো। আচ্ছা যাই হোক, আমি অল্প পরিমাণ নেই, কারণ এখন এইটা সম্পূর্ণ হাত ব্যবহার করবো, চামিচ ব্যবহার করবো না। কারণ এটা আমি ছাড়া আমার ফ্যামিলির অন্য কেউ খায় না, তাই আমি প্রথমে হাত দিয়েই নেই। এই প্লেটগুলোও মনে করেন এরা 2-3 দিনও ভাত খাবে না এই প্লেটে। যাই হোক, এখন আমি একটু তেল ব্যবহার করি। এখন আমি লবণ নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে নিজের হাতের রান্না যারা মোটামুটি একটু পারি তাদের কাছে নিজের হাতের রান্না আসলে এটা প্রশংসা করলে চাড়াম হয়ে যায়। এটা আমি চাড়াম দিতে চাই না। কুচ্চে যারা রাঁধতে পারেন আমার থেকে অনেক ভালো, আপনারা অনেকে রাঁধতে পারেন রাঁধতে পারেন এটা। এই আমি কুচকা টুকরা, তবে হ্যাঁ
আপনি এটা খাওয়ার সময় একটু জিনিস ফলো করবেন, আগে ভাত নিতে হবে, তারপর কুচটা ঠিক এইভাবে কাঁটাটা চাবাবেন না। কাঁটাটা খাওয়ার দরকার নাই, যাদের ভক্তি লাগে তারা খাবেন, আর যারা না খাবেন সমস্যা নাই, আমি খাই না। যখন ভাত মশলা এবং এই কুচকার মাছটা মানে যে ওই কুচটা যখন একসাথে চাবাই না, বিশ্বাস করেন ভাই, মানে এসা পরিমাণে একটা ফিল আইসে, মনে হয় এখানে যে আমার গরুর গোশও দেয়, আমি গরু গোশ খাবো না, আগে আমার এইটা লাগবে। এখন এটা স্বাদ তারাই ভালো বোঝে যারা এটা খায়, আর রান্না যদি একটু ভালো হয় তা দুর্দান্ত। আমি এটা খুব খেতে খুব পছন্দ করি। আসলে এটা বাজার থেকে কিনে আনতে লজ্জা করে, এই জন্য এটা কিনে আনতে পারি না। ওই বাড়ির ভিতরে ছোটো ছোটো পোলাপান যারা মাছ কোপাইতে যায় তারা এটা পাইলে আমার আইনা দেয়। যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ফুড ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর কারা কারা খাইছেন কাদের কাছে ভালো লাগে তারা আমার অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।